এই সময় আমাদের ছাদ বাগানে গরমের যে সমস্ত ফুল গাছ রয়েছে তার মধ্যে জবা, টগর এই সমস্তগুলি পার্মানেন্ট গাছ। তো আজকে আমরা আলোচনা করব টগর গাছ নিয়ে, কারণ এই সময় টগর গাছে আমাদের অনেকেরই সবে ফুল ফুটতে শুরু করছে বা কুড়িগুলি বড় হয়ে গেছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে। অনেকে আমাদের বলছে যে গাছের পাতাগুলির নিচের দিকে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, আবার অনেকের গাছের পাতার কুড়ি ঝরে পড়ছে। এই সমস্যা দুটি কিন্তু বেশ সুন্দরভাবে দেখা দিয়েছে। আর যদি এখন কুড়ি ঝরে পড়ে তাহলে ফুলটা আমরা কম পাবো। আর এই সময় এই সমস্ত বিষয়গুলি যেন ঠিকঠাক হয়ে থাকে, এগুলি ছোট্ট ছোট্ট বিষয় আর ছোট্ট ছোট্ট পরিচর্যার মাধ্যমে ঠিক করা যায়। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার। এই সময় গাছে আপনাকে ব্যবহার করতে হবে একটা ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারের মধ্যে থাকবে আপনার 2 চামচের মতো ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে 1/2 চামচের মতো ফসফেট, আর তার সঙ্গে আপনাকে এখানটা ব্যবহার করতে হবে হাড় গুঁড়ো, শিংকুচি। এই সমস্ত যা যা রয়েছে তা আপনাকে 1/2 চামচ করে দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। এবার এই যে সুন্দর খাবারটি তৈরি হলো, এই খাবারটি গাছের গোড়ায় সুন্দরভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পর আপনারা এবার গাছের গোড়াটিকে সুন্দরভাবে নিড়ানি দিয়ে নিন। এবার নিড়ানি দিয়ে গাছটিকে রেখে দিন এবং গাছটিকে নিয়মিত জল দিন। দেখবেন আপনার গাছে যদি পাতা হলুদ হয়ে থাকে নিচের পাতাগুলি, তাহলে সেটা কোনো সমস্যাই নয়, কারণ নিচের পাতাগুলি গাছের পুরনো পাতা এবং তার রেচন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলিকে ঝরিয়ে ফেলে। এবার আছি গাছে যদি উপরের দিকে পাতা, যে সমস্ত পাতাগুলি নতুন বা গাছ বেরোচ্ছে তার ঠিক নিচের পাতাগুলি যদি হলুদ হয়ে থাকে, তার মানে গাছে কিন্তু খাবারের অভাব রয়েছে। আর যে খাবারটি আমরা প্রয়োগ করলাম, এই খাবারটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু দিন 7 পরে এই সমস্ত বিষয়গুলি স্টপ হয়ে যাবে। যদি গাছের পাতাটি যদি ঝরে পড়ে, যদি ফুলটি ঝরে পড়ার পর দেখেন ফুলটি কোন রকম কোনো ফাটা নেই, একদম ফ্রেশ ফুল গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে কুড়িটি, তাহলে আপনারা সেই কুড়িটিকে দেখলেই বুঝতে পারবেন তার মানে গাছে কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের অভাব রয়েছে। যেহেতু আমরা গাছে এখন খাবার প্রোভাইড করলাম এবং তার সঙ্গে যদি দেখেন এমন হচ্ছে, তাহলে একটু পটাশ আপনারা ব্যবহার করে দেবেন রাসায়নিক, তাহলে এই সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। এবার আসি গাছে জল দেওয়া। গাছের গোড়ায় যদি অতিরিক্ত মাত্রায় জল জমে থাকে, তাহলেই কিন্তু আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, পাতা ঝরে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ফুলের কুড়িও ঝরে যেতে পারে। তাই অবশ্যই গাছের গোড়ায় যেন কোনো রকমের অতিরিক্ত মাত্রায় জল না জমে যায়, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর গাছে আপনার জল দেওয়ার ক্ষেত্রে একটু সামঞ্জস্য হতে হবে, যেন কোনো রকমই একদম স্টে না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। যদি আপনার কাছে কড়া সূর্যালোক লাগে, আপনি যে পরিমাণ জল দিচ্ছেন হয়তো দুপুর হতে হতে শেষ হয়ে যাচ্ছে এবং গাছটি তারপরে ঝিমিয়ে পড়ছে, আবার বিকেলে আপনার কাছে জল পাচ্ছে, এই যে মাঝখানে যে একটা ঝিমিয়ে পড়া বিষয়টি রয়ে গেল, এই ঝিমিয়ে যদি গাছ পড়ে তাহলে গাছের গুঁড়ি ঝরে যেতে পারে, গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। কারণ ওই টাইমটার জন্য গাছ বুঝে যায় যে আমার খাবারের অভাব রয়েছে, আমাকে গাছের থেকে পাতা ঝরিয়ে দিতে হবে, এবং যার ফলে কিন্তু গাছটি সে সময় এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু এটাই কারণ হয়ে যাবে। তাই আপনার যাতে কন্টিনিউ না হয়, তাই যদি প্রয়োজন মনে করেন যে জলটা থাকছে না বিকেল পর্যন্ত, তাহলে একটু বেশি করে দিন, আর তা নাহলে দুপুরবেলা আরেকবার একটু জল প্রয়োগ করুন, তাতে গাছটি কিন্তু এভাবে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে গাছটি যে ওয়েদারে রয়েছে বা যে সানলাইটে রয়েছে সেখানে রাখার চেষ্টা করবেন। আপনি গাছটিকে টপটিকে সরিয়ে কোনো রকম ছায়াচ্ছন্ন জায়গায় রাখছেন যেখানে রোদ লাগছে না, এমন সমস্যা হলেও কিন্তু গাছে ফুল ঝরে যেতে পারে, পাতা ঝরে যেতে পারে। তাই গাছটিকে যেখানটায় ছোট থেকে বড় করেছেন, যে সানলাইটে বা যে পরিবেশে, সেখানেই কিন্তু ফুল নেওয়ার চেষ্টাটা করবেন, তাতে গাছ ভালো থাকে। এবার আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে কিন্তু রোগ পোকামাকড় প্রচুর হয়। লেদা পোকার আক্রমণ ঘটে, পাতাগুলি সম্পূর্ণরূপে খেয়ে ফেলে। তার সঙ্গে সঙ্গে রাতে এক ধরনের পোকার আক্রমণ ঘটে, যে পোকাগুলি গাছের কুড়িতে দেখবেন এসে তার সেখান থেকে সমস্ত খাদ্যটা চুষে খেয়ে ফেলে, এবং যার ফলে কি হয়, যে কুড়িটি থাকে সেই কুড়িটির ওই ঠিক মাঝামাঝি দেখবেন একটা ফাটা দাগ দেখতে পারবেন। যদি এই ধরনের দাগ দেখতে পারেন তাহলে মাথায় রাখবে এই সমস্ত গাছগুলিতে কিন্তু রাতে পোকার আক্রমণ ঘটছে। তাহলে অবশ্যই এখানটা আপনাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে পেস্টিসাইড, এবং সেটা আপনার সুপার কিলার হতে পারে, যে কোনো কোম্পানি একতারা আপনার ব্যবহার করতে পারেন। সবসময় সস্তা প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। আর যদি না থাকে আপনার নিজে নিম তেল আপনারা ব্যবহার করে নিতে পারেন, তাতে কিন্তু যথেষ্ট উপকার আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মেনটেনেন্স। অবশ্যই আপনাকে গাছে প্রতিনিয়ত মেনটেনেন্স করতে হবে, গাছকে খেয়াল রাখতে হবে, গাছে ফার্স্ট অবস্থাতে যে কোনো জিনিস ধরার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলিকে হিউজ পরিমাণ আপনারা ফুল পেয়ে যাবেন, তাতে কোনো রকম কোনো ফুল পেতে সমস্যা তৈরি হবে না। আর টগর গাছ খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, প্রত্যেকে ছাদ বাগানে করতে পারবেন। আর বছর শেষে যদি একবার আপনারা এই সমস্ত গাছগুলিকে অন্তত ফেব্রুয়ারি মাসের দিকে যদি আপনারা এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করে দিতে পারেন এবং সমস্ত গাছের ডালপালা যদি ছেটে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু প্রতি বছর বছর আরো সুন্দরভাবে ঝাড় হবে, গাছের শেপ ভালো থাকবে এবং গাছ দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। আর ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।